আমি দেশের মানুষকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন। আমি সতর্ক করে দিতে চাই, এই বাংলাদেশের 5ই আগস্ট বিপ্লবের নায়কদেরকে এবং এই বিপ্লব সংগঠনে যারা যে কোনোভাবে ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছেন তাদেরকে 1971 সালের যে মুক্তিযুদ্ধের মাধ্যমে জুলুম এবং বৈষম্যের বিরুদ্ধে বাংলার মানুষ রক্তক্ষয়ী সংগ্রামের স্বাধীনতা অর্জিত হয়েছিল, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ নাম নিয়ে যে দেশের স্বাধীনতার সংগ্রাম পরিচালিত হয়েছিল, বাংলাদেশের মাটিতে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন রচনা না করার কমিটমেন্ট এবং অঙ্গীকারের ভিত্তিতে যেই স্বাধীনতার যুদ্ধ পরিচালিত হয়েছিল, জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই হিসেবে যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল, একটি ন্যায় ইনসাফ এবং বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় নিয়ে 1971 সালের 16ই ডিসেম্বর একটি একদলীয় সংবিধান দেশের মানুষের কাছে চাপিয়ে দিয়েছিল। আজকে সুশীল নামীয় কিছু কুশীল মানুষ আমাদেরকে বোঝানোর চেষ্টা করে 72-এর সংবিধান নাকি মুক্তিযুদ্ধের চেতনার। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 72-এর চেতনা মুক্তিযুদ্ধের চেতনা ছিল না, 71-এর চেতনা ছিল সংবিধান, এবং তাতে কিছু আংশিক কাটাছেড়ার মাধ্যমে স্বাধীনতা অর্জনের অর্ধ শতাব্দীকাল পর্যন্ত বাংলাদেশের মানুষকে তাদের প্রকৃত প্রাপ্য একটি মুক্তির সনদ, একটি জনগণের অভিপ্রায়ের সংগঠন, একটি অভিপ্রায়ের গঠনতন্ত্র এবং সংবিধান থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত রাখা। স্বৈরাচারের বিরুদ্ধে একটি বিপ্লব বিগত 50 বছর ধরে বাংলাদেশে একটি দূষিত রাজনীতির চর্চা হয়ে এসেছিল। এই দূষিত রাজনীতির জননী ছিল ফ্যাসিস্ট নব্য ফেরাউন, আজকের 21 শতাব্দীর বাংলার ফেরাউন শেখ হাসিনা। শেখ হাসিনা 1975 সালে যখন তার পিতাকে হত্যা করা হয়েছিল তার পরিবারবর্গ সহ, তার কারণ ছিল 71 সাল থেকে 1975-এর আগস্ট পর্যন্ত একদলীয় এদেশের মানুষের মৌলিক অধিকারগুলো বুটের তলায় পিষ্ট করেছিল। 30,000 মায়ের বুক খালি করে আমার তরতাজা প্রাণ 30,000 যুবক সন্তানকে গুম করেছিল, খুন করেছিল, হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান। তার বিরুদ্ধেই পরিচালিত হয়েছিল 15ই আগস্ট 1975 সালের ঘটনা। সেই ঘটনায় নিরপরাধ নারী শিশুদের হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না, কিন্তু 1975 সালের 15ই আগস্টকে কেন্দ্র করে বিগত 50 বছর ধরে যেই কান্না করা হয়েছে, সিরাজ শিকদার সহ সেই গুম খুন হত্যাকাণ্ডের শিকার 30,000 যুবকের জন্য তার 1000 ভাগের 1 ভাগ কান্না করা হয় নাই। এটা ছিল বৈষম্য। এই বৈষম্যকে 5ই আগস্ট উপড়ে ফেলা হয়েছে। তোমার বাবার রক্তের যেই দাম, সিরাজ শিকদারের রক্তের একই দাম। তোমার ভাইদের রক্তের যে দাম, আমার ভাইয়ের রক্তের সমান দাম। ধনী গরিব বৈষম্য আমরা মানি না। সরকার এবং বিরোধী দলের বৈষম্য আমরা স্বীকার করি না। অন্যায় যত হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার চাই। 75 সালের একদলীয় বাকশাল মানুষের অধিকার কেড়ে নেওয়ার কারণে যখন তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব সহ তারা হত্যাকাণ্ডের শিকার হলেন, সেটা আমার আলোচ্য বিষয় নয়। শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে বললেন, যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে, যে দেশের মানুষ তার বাবার খুনে উল্লাস প্রকাশ করেছে, সে এই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চায়। সেই ঘোষণা দিয়ে রাজনীতিতে নামলো শেখ হাসিনা।
1975 সালের আগস্ট থেকে 2024 সালের আগস্ট 50 বছরের রাজনীতি, এটা ছিল শেখ হাসিনার প্রতিশোধ গ্রহণের রাজনীতি। এটা ছিল শেখ হাসিনা বাংলার মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি। এটা ছিল শেখ হাসিনার বাংলাদেশের বিরুদ্ধে 50 বছরের প্রতিশোধ গ্রহণের রাজনীতি। শেখ হাসিনার রাজনীতির দুই বৈশিষ্ট্য ছিল। প্রথম বৈশিষ্ট্য প্রতিশোধের রাজনীতি, দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি। সেই ব্রিটিশ বেনিয়াদের কুখ্যাত পলিসি ডিভাইড এন্ড রুল, ভাগ করো শাসন করো নীতিতে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে কোনোদিন ঐক্যবদ্ধ হতে দেয়নি। কারণ সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের উপর দাদাবাবুদের খবরদারি চলবে না। সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে এদেশকে দিয়ে একতরফা ট্রানজিট দেওয়া তার পক্ষে সম্ভব হবে না। সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে মরণবাদ ফারাক্কা ভেঙ্গে গড়িয়ে দেওয়া হবে। সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে বরাকবাদ দিতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই শেখ হাসিনা 15 বছর ধরে শুধুমাত্র প্রতিশোধ আর বিভাজনের রাজনীতি করেছে। এই বিভাজনের বিরুদ্ধেই 2024 সালের আগস্ট বিপ্লব সংগঠিত হয়েছে। 2024 সালের আগস্টের বিপ্লবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশা, সব রাজনৈতিক দল, ডান বাম সব এক কাতারে এসে বাংলাদেশের মানুষ অভূতপূর্ব একটি ঐক্য প্রতিষ্ঠা করেছিল। শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি, আর 5ই আগস্টের বিপ্লব ছিল দেশের জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার রাজনীতি। বিভাজনের রাজনীতি পরাজিত হয়েছে, ঐক্য প্রতিষ্ঠার রাজনীতি বিজয় অর্জন করেছে। কাজেই আজ নতুন স্বাধীনতা অর্জিত হওয়ার পর এই স্বাধীনতার নায়ক ছাত্র জনতাকে আমি সংগ্রামী সালাম জানাই। তোমাদেরকে আমি আশ্বাস দিতে চাই, তোমরা তোমাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য এগিয়ে যাও। এদেশের বাংলাদেশ খেলাফত মজলিস, এদেশের অন্যান্য ইসলামী সংগঠন, জমিয়তে উলামায়ে ইসলাম, জামাতে ইসলাম, নিজামে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামী শক্তি এবং অন্যান্য বিরোধী পথ এবং মত সকলেই এই বৈষম্যের বিরুদ্ধে, এই বিভাজনের বিরুদ্ধে বাংলাদেশ ঐক্য প্রতিষ্ঠার পক্ষে সকলেই তোমাদেরকে সহযোগিতা করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার আখেরি পয়গাম, এখনো আগস্ট বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে যায়নি। শেখ হাসিনা তার 50 বছরের পাপের ফসল পেয়েছে। সে পালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ শেখ হাসিনাকে 1 ইঞ্চি মাটি ব্যবহার করার সুযোগ দেয়নি। সে আকাশে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে। নরেন্দ্র মোদী, তুমি শেখ হাসিনাকে বাংলাদেশের চেয়ে অধিক প্রিয় মনে করেছিলে।